কঠিন অবস্থা। আম্মা সালাম জানাই। আমার অসংখ্য অনেক আসসালাম। আগামী জাতীয় নির্বাচন নিয়ে শুরু থেকে অন্তর্বর্তী সরকারের গড়িমসি চোখে পড়ার মতো। তবে গত শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষে ধীরে ধীরে রাজনৈতিক অস্বস্তি কাটতে শুরু করেছে। এপ্রিল থেকে এগিয়ে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচনের সময় নির্ধারণে একমত হয়েছেন অন্তর্বর্তী সরকার ও বিএনপি। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। তবে এই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জনের উপর গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন হওয়ার দাবি করে আসছিল বিএনপি। তবে নির্বাচন আগামী বছরের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে অর্থাৎ রোজার আগে হলেও বিএনপির আপত্তি থাকবে না। দেশ ও জাতির উন্নয়ন এবং সংস্কার করার জন্য একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। বৈঠকের পর লন্ডনে বাংলাদেশ সময় বিকেল 4টায় দুই পক্ষের প্রতিনিধি সহ যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী এবং আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকার ও তারেক রহমানের বৈঠকের আলোচ্য বিষয় হিসেবে নির্বাচনের সময় এগিয়ে আনার বিষয়টি ছিল। পাশাপাশি সংস্কার এবং বিচার ছাড়াও জুলাই ঘোষণাপত্র নিয়ে কথা হয়। না, জুলাই সনদ নিয়ে তো অলরেডি আলোচনা চলছে দেশে, এবং এই ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হবে। দুপক্ষই এই বৈঠকের মাধ্যমে বিভিন্ন ইস্যুতে সরকার ও বিএনপির যে মতপার্থক্য আছে তা কমিয়ে আনার বিষয়টিকে গুরুত্ব দিয়েছে। এদিকে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন কমিশনের সংস্কার ছাড়া নির্বাচনে না যাওয়ার প্রসঙ্গ উঠে আসে সংবাদ সম্মেলনে। মিটিং এর মধ্যে দেখতে পাই শুধু একটি দলকে খুশি করার জন্য নির্বাচনী সড়কে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। এই বিষয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, প্রত্যেকটা দলের নিজস্ব মতামত আছে, কিন্তু আমরা সবাইকে নিয়ে নির্বাচনটা করতে চাচ্ছি। বৈঠক নিয়ে দুই পক্ষই সন্তুষ্ট বলেও জানানো হয় এই সংবাদ সম্মেলনে। খুব ভালো লাগছে। আমার শরীর ভালো আছে। শরীর ভালো আছে। চলছে। পরবর্তী আরো সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। শ্রাবণী সরকার, গ্লোবাল ভয়েস 24।